কোনোদিন নিজের জন্ম দেওয়া মা বাবাকে গিয়ে কোনোদিন নিমন্ত্রণের পত্রটা কিন্তু ধরাতে পারে না, হয় না সেটা। কিন্তু শাস্ত্র বলছে যে মা বাবাকেও চিঠি ছেলে মেয়ে দিতে পারে, তার জন্য ভাষা জ্ঞানটাও তার থাকার দরকার। আচ্ছা মায়েরা, মনে করুন আপনার ছেলে আমেরিকায় থাকে কি ইংল্যান্ডে থাকে, আর আপনি এই 24 পরগনার আমতলার কাছাকাছি কোনো বাড়িতে থাকেন, তা আপনার নামে যদি আপনার ছেলে একটা চিঠি না পাঠায়, আপনি সংবাদ পাবেন কি করে? এই ক্ষেত্রে শাস্ত্র একটা সুন্দর যুক্তি দিয়েছেন, ছেলে মাকে চিঠি দিতে পারে তার যদি ভাষা জ্ঞান জানা থাকে। মনে করুন মা, ছেলে আপনার আমেরিকায় আছে আর আপনার নামে একটা চিঠি এসেছেন, ছেলেটা হয়তো এইরকম লিখেছে, মনে করুন আপনারই ছেলে চিঠি দিয়েছেন, আর চিঠিটা যেই খুললেন সেখানে লেখা রয়েছে, মা কিংবা বাবা, আমি পরিস্থিতির চাপে পড়ে বিদেশে এসে বিবাহ করতে আমি বাধ্য হয়ে গেলাম। তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমরা আমার কাছে এসে যাও আর আমাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে করে আমাদের দাম্পত্য জীবনটা যেন সুখের হয়। এটা যদি কোনো মা শোনে, মায়ের মনটা কিন্তু কেঁদে যাবে যে না, আমি ছেলেটার কাছে যাই। কিন্তু উল্টে যদি ছেলেটা ওটা না লিখে এটা লেখে যে মা কিংবা বাবা, আমি আমেরিকায় এসে কলকাতার মেয়েগুলোকে পছন্দ হয় না, আমি এইখানে এসে একটা মেম সাহেবকে প্রেম করেছিলাম, তাকে বিয়ে করব, তোমরা একটু এসে ভালো মন্দ করে খেয়ে দিয়ে চলে যাও। বলো কোন মা যাবে? কোনোদিন হয় না। তোমার ভাষার মাধুর্য যদি জানা থাকে, ভাষার দ্বারা মানুষের মনকে গলিয়ে দেওয়া যায়। কথাই ব্যথা মেটে আর কথাতেই ব্যথা বাড়ে। আজকে ভাষা জ্ঞান জানা থাকলে মা বাবাও কিন্তু ছুটে যায়। তাই আজকে দাদা বলাই বলছে, ওরে কানাই, তুই যদি ভাষা না জানিস তাহলে আমি তোকে বলে দেব, তুই লেখ, পেনটা ধর, খাতা ধর, লেখ, আমি তোর দাদা যেমনটি বলবো তেমনটি লিখবেন। দেখুন মায়েরা, এবার দাদা বলরাম বলছেন, কৃষ্ণ লিখছেন। ভাষা কাকে বলে দেখুন, দাদা বলাই বলছেন, লেখ, মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছে তোমায়। ব্যাস, প্রথমেই এক কথাতেই মাকে কাঁদিয়ে দিলেন। বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমায়। জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে দ্বারকায় এসে আমি রাজা হয়েছি। তুমি আমার মা, তুমি আমার বাবা, আমি দান ব্রত যজ্ঞ করব প্রভাস তীর্থে, তোমরা আমায় এসে আশীর্বাদ করে যাও যেন যজ্ঞ সম্পন্ন করতে পারি। সবার নামে চিঠি লেখা হয়ে গেল মায়েরা। দাদা বলাইয়ের কথা অনুসারে সকলের নামে চিঠি লেখা হলো, কিন্তু মায়েরা সবার নামে তো চিঠি লেখা হলো, একদম শেষ, একবারে শেষ লাস্ট চিঠিটা, ওটা কি দাদার সামনে লিখতে পারবে? আপনারা বলুন তো, শেষ চিঠিটা কাকে দেবেন? ওটা কোনোদিন দাদার সামনে লিখতে পারবে না, ওটা হলো রাধারানীকে দেবেন। এবার কৃষ্ণ একটু চারিদিকটাতে তাকিয়ে নিলেন, কেউ কোথাও আছে কি না দেখে টেকে নিয়ে এবার কৃষ্ণ লিখছেন, ওগো ওগো আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, যেদিন আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম, তুমি আমার বাম দিকে দাঁড়িয়ে তোমার নয়ন দ্বারা, আমার নয়নের মাধ্যম দিয়ে তোমার শক্তি আমার শরীরে প্রবেশ করছিলে। তোমার ওই নয়ন পথে শক্তি সঞ্চার করে সেই শক্তির বলে আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম। আজকে তুমি যদি আমার যজ্ঞে না আসো, আমি তো যজ্ঞে শক্তি পাবো না। রাধে, তুমি এসো, আমার যজ্ঞ সম্পূর্ণরূপে পরিচালনা করে দিয়ে যাও। ভাষায় কোকিল ডিম পাড়ে। আচ্ছা, এখান থেকে একটা উদাহরণ আপনাদের দিই। কখনো কখনো কাকের বাসায় কোকিল ডিম পেড়ে দিয়ে চলে আসে, আর কাক সেইগুলো তা দিতে দিতে সময় মতো ডিমটাকে ফাটিয়ে বাচ্চাটি তৈরি করে। সেই বাচ্চাগুলো কাকের আদর খেতে খেতেই কিন্তু বড় হয়। কিন্তু বলুন, কাকের আদর খেতে খেতে বাচ্চাগুলো বড় হয়ে যায় বলে ওই কোকিলের বাচ্চাগুলো কি কাক হয়ে যায়? আজকে ওই ঘটনা ঘটেছে যশোদা দেবীর সঙ্গে দেবকীর যুদ্ধে। দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন যশোদা মা।
দেখলে চেনাই যাচ্ছে না, যেন একটা পথের ভিখারিনী গিয়ে দাঁড়িয়েছে। দারোয়ান শুধু একবার কথার কথা জিজ্ঞেস করলেন, এই ভিখারি কে তুমি? দরজার ভেতরে ছুটে ঢুকতে যাচ্ছ কে? দাঁড়াও, এখানে যারা যারা আজকে আসবে আমার এই দ্বারকার যিনি অধিপতি কৃষ্ণ, তার কাছ থেকে হাত বাড়িয়ে কিছু নিতে আসবে। তা তুমি নিতে এসেছো, বলো কি চাও আমি দেব, কিন্তু সোজা ভেতরে যাবে না। কে তুমি? শুনে নাও মায়েরা। তখন যশোদা দেবী কিন্তু কোনো উচ্চস্বরে কথা বলেননি। যশোদা আসলে মা যারা হয় না, মায়ের অন্তরটা কীরকম হয় দেখুন। যশোদা মা ঘোমটাটা টেনে দিয়ে দারোয়ানকে সম্মান দিয়ে বলছেন, দারোয়ান, আজকে এই দ্বারকার রাজবাড়িতে যারা যারা এসেছেন তারা প্রত্যেকেই কিছু নিতে এসেছে, কিন্তু আজকে আমি তোমাদের রাজার কাছে কিচ্ছু নিতে আসিনি, আজকে আমি তাকে দিতে এসেছি। কারণ আমি তার মা যশোদা। মা ছেলেকে দিতেই আসে, মা কি ছেলের কাছ থেকে নিতে আসেন? যখনই বলেছে আমি যশোদা, আমি ছেলেকে দিতে এসেছি, তখন ভেতর থেকে আরেকজন মা দুম করে বেরিয়ে এসে বললেন, যশোদা সাবধান। শোনা, একটা কথা বলি, কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, তাই বলে কোকিলের বাচ্চা কাক হয়ে যায় না। গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য মানুষ করেছ, বড় করেছ বলে তুমি ওর মা হতে পারো না। আরে বাবা, মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে সন্তানের ব্যথা, ও আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছ বলে গোপালকে ছেলে বলো না। বলো তুমি কি চাও, আমি এনে দিচ্ছি, কিন্তু গোপালকে তুমি ছেলে বলবে না। যশোদা বললেন, কে তুমি? যশোদা কিন্তু শেষে একটা কথা বললেন, কে তুমি? আমি গোপালের মা দেবকী, গোপাল আমার ছেলে। সঙ্গে সঙ্গে পিছন দিকে দেখতে পেলেন ছোট্ট গোপাল এসে দাঁড়িয়েছে। যেই দেবকীর পিছনে গোপালকে দেখতে পেলেন, যশোদা দেবী বলে, ওই তো গোপাল, ওই তো গোপাল, ওই তো আমার ছেলে। এই গোপাল, তুই বাবা সামনে আয়, তুই এসে বল কে তোর মা, আমি না দেবকী? যদি বলিস বাবা আমি তোর মা নই, আমি তোকে একটাও কথা বলবো না, আমি সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে যমুনার জলে গিয়ে শুধু আত্মবিসর্জন দেব। বল তুই কে তোর মা? গোপাল কিন্তু নীরব হয়ে কাঁদতে শুরু করলেন। আসলে মায়েরা, মাতৃত্বের সমস্যা সমাধান করা এত সহজ কাজ নয়। আমরা মায়েরই বিচার করতে পারি না। কত ছেলে মায়ের কোলে জন্ম নেয়, 10 মাস 10 দিন মায়ের গর্ভপাত্রে মানুষ হয়ে জন্মের পর থেকে স্তন দুগ্ধ খেতে খেতে মায়ের আদর, ভালোবাসা, স্নেহ সব কিছু পেতে পেতে ছেলেটা যখন বড় হয়ে যায়, ওই ছেলে কিন্তু মাকে কয়েক নিমেষের মধ্যেই ভুলে যায়। কিন্তু মায়েরা, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। হাজার ছেলে মন খারাপ হতে পারে, মা কিন্তু কোনোদিন খারাপ হয় না। মায়েরা, যখন এখানে গোপাল মনে মনে চিন্তা করলেন যে দেবকীও আমার মা, যশোদা দেবী আমার মা, আমি কৃষ্ণ, আমি যদি একজনকে মা বলি আর একজন মা ব্যথা পেয়ে যাবে, আর আমি সন্তান হয়ে মাকে ব্যথা দেওয়ার কাজ আমার নয়। এইগুলো শিক্ষার বিষয়। এই লীলা আস্বাদন করা মানে শুধু লীলাটাকেই দেখা নয়, প্রতিটি কৃষ্ণের লীলা আস্বাদন করতে গেলে নিজেদের জীবনটাকে শুধু মিলিয়ে নেওয়ার জন্য, নিজের পরিবর্তনের জন্য কৃষ্ণের লীলা। আজকে যখন দেবকী বলল বল তুই কে তোর মা, আর যশোদা যখন বলল বল তুই কে তোর মা, তখন কৃষ্ণ কিছুই খুঁজে পেলেন না। আর আপনারা একটা জিনিস জানেন তো, ভক্ত যদি পথ হারিয়ে ফেলেন, তাকে কৃপা করার জন্য জগৎ জননী মা মহামায়া এসে আবির্ভূত হন। মহামায়া, যোগমায়া এসে গোপালের সামনে বললেন, গোপাল তুমি কেঁদো না, আমি বলে দিচ্ছি কে তোর মা। তোমার মা দেবকী নাকি তোমার মা যশোদা, এ প্রমাণ আমি তোমাকে দিয়ে দেব। 100টা সাদা কাপড় নিয়ে এসো, 100টা সাদা কাপড় দিয়ে আমি এক্ষুনি পরীক্ষা করে দেব কে তোমার আসল মা।
শোনো গোপাল, 100টি সাদা নূতন বস্ত্র পর পর তুমি সাজিয়ে দাও। একদিকে তুমি চোখ বন্ধ করে শুধু নীরবে বসে থাকবে, আর একদিকে 2 জন মা থাকবে, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে। জগবাসীর কাছে প্রমাণ হবে সেই গোপালের আসল মা। 100টা কাপড় যেই সাজানো হয়েছে, প্রথমে দেবকী পরশ করে, পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না করে, বসন্তার বেদনা করে, প্রথম বসন্তার ভেদ না করে, বসন্তার ভেদ না করে। দেবকী তাড়াহুড়ো করে দুধ খাওয়াতে গেল গোপালকে, 100 কাপড়ের একটা কাপড়কেই ভেদ করতে পারল না। আর যশোদা দেবী দিকটা এবার মায়েরা দেখুন। যশোদা দেবী যখনই শুনল যে পরীক্ষা দেওয়ার বিষয়টা আছে, যশোদা দেবী মনে মনে চিন্তা করলেন, যে গোপালকে জন্মের ক্ষণ থেকে আমার গর্ভে আমার কোলে ধরে নিয়ে সে যতবার কেঁদেছে ততবার আমি তাকে স্তনদুগ্ধ খাইয়েছিলাম, সে যতবার ঘুমাতে চায় না সারা রাত ধরে তাকে আমি কোলে করে আদর দেখিয়ে ঘুম পাড়িয়েছিলাম, কত স্নেহ, কত আদর, কত ভালোবাসা, কত ব্যথা সহ্য করে তাকে আমি বড় করলাম। আর আজকে আমাকে জগতের মানুষের কাছে প্রমাণ দিতে হবে আমি মা, আমার দরকার নেই পরীক্ষা, আমার এই পরীক্ষার দরকার নেই। যে ছেলেকে আমি দুধ খাইয়ে বড় করলাম আর আজকে আমাকে প্রমাণ দিতে হবে মা, আমার দরকার নেই। এই বলে যশোদা 3 বার গোপাল বলে আছাড় খেয়ে কাঁদল, স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল। আসলে মায়েরা, এখানে যে যশোদা দেবী তিনি ছিলেন পূর্বজন্মের ধরা দেবী, আর আজকে পেটে ধরেছিল কৃষ্ণকে দেবকী দেবী, কিন্তু ইনি তো ছিলেন গত জন্মের অহংকারিণী মা। রামচন্দ্রের সৎ মাতা, নাম ছিল তার কৈকেয়ী। রাম যেদিন বনে চলে যাবে, রাম কার পেটে জন্ম নিয়েছিল? কৌশল্যার পেটে। কিন্তু যে ছেলেকে পেটে ধরে নাড়ি ছেদন করে 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে যাকে জন্ম দেয়, সেই ছেলে যদি মাকে ছেড়ে দিয়ে 14 বৎসরের জন্য বনে চলে যায়, ওই মায়ের বেদনাটা কত প্রবল। এত বেদনা সহ্য করেও কিন্তু কৌশল্যা রামকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু কৌশল্যা দেবী রাম যখন বনে চলে যাবে, 1 বাটি সোনার পাত্রে দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে, যাতে কেউ না বুঝতে পারেন, রামকে শুধু গিয়ে বলেছিল, রাম তুই 14 বৎসরের জন্য বনে চলে যাবে, যেদিন তুই ফেরত আসবি সেদিন হয়তো আমাকে দেখতে পাবি না, তাই বাবা শেষবারের মতন আমার হাতে তুই দুধটা খেয়ে যা না বাবা। এই বলে কৌশল্যার হাত থেকে রাম তাড়াহুড়ো করে দুধ নিয়ে নিয়েছে খাবেন বলে, পাশেই দাঁড়িয়েছিল কৈকেয়ী। ছুটতে গিয়ে বাঁ হাতে দুধটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আর সবার সামনে দাঁড়িয়ে বলে দিলেন, না ও দুধ খাবে না, ও দুধ খাবে না। আচ্ছা কৌশল্যা, যে ছেলে বনে চলে যাবে তার দুধ খাওয়া কিসে? ও দুধ খাবে না, রাম তুমি বেরিয়ে যাও, কৌশল্যা তুমি ঘরে যাও। ব্যাস, কৈকেয়ী সব শেষ করে দিলেন। মা রামের অন্তরটা দেখুন, দুধ ফেলে দিলেন, তথাপিও রাম কিন্তু কৈকেয়ীর উপরে কোনো রাগ দুঃখ দেখালো না। বনে চলে গেল, 14 বছর কেটে গেল। রাবণকে পরাজিত করে 14 বৎসর বনগমন কাল শেষ করে যখন রাজপ্রাসাদে প্রবেশ করছেন, খেয়াল করে দেখুন মা, কৈকেয়ীর চিন্তা হয়ে গেল, 14 বৎসর আগে আমি রামের মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, ও কি আমার ওপরে প্রতিশোধ নেবে নাকি ও ভুলে গেছে? ও যদি ভুলে যায় তাহলে জানবো ও আমাকে আগে এসে প্রণাম করবে, আর যদি আমাকে প্রণাম না করে তাহলে জানবো ও এখনো সেই দুধ ফেলে দেওয়ার কথাটা ভোলেনি।
আমি প্রমাণ নেব। ও তো রাজপ্রাসাদে আজকে আসবে, আমি আমি বাইরে থাকবো না, ঘরের ভেতরে থাকবো, আমি দেখব ও গিয়ে নিজের মাকে প্রণাম করে নাকি আমাকে আগে প্রণাম করে। এই বলে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে কইকেয়ী কাঁদছেন। হঠাৎ দেখা গেল রাম সোজা রাজবাড়িতে প্রবেশ করেই নিজ মাতা কৌশল্যাকে প্রণাম না করে ছুটে গিয়ে সৎ মাতা কইকেয়ীর চরণ দুটো জড়িয়ে ধরলেন। কইকেয়ী সঙ্গে সঙ্গে রামকে বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন। রাম, তুই কি ছেলে রে বাবা? আমি ভেবেছিলাম 14 বৎসর আগে তোর মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই প্রতিশোধ নিবি। তুই আমাকে মা বলে ডাকলি বাবা, আমায় কথা দে বাবা, আমায় কথা দে, তোর মতো ছেলেকে আমি যেন পরের জন্মে আমার এই গর্ভে আমি ধারণ করতে পারি। তখন রাম মায়ের ব্যাকুলতা দেখে, মায়ের কান্না দেখে রাম ওইখানে নিজেকে আর সামলাতে পারে না, কথা দিয়ে দিলেন, মা আমি কথা দিলাম আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব আমি তোমার গর্ভেই জন্ম নেব। কিন্তু মা তুমি কিছু মনে করবে না, এটাও বলে দিলাম তোমার গর্ভে আমি জন্ম নেব বটে, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান আমি করব না। যে মা সন্তানের মুখ থেকে দুধ কেড়ে নিয়ে ফেলে দেয় সেই মায়ের কোনোদিন ক্ষমতা হবে না সন্তানকে দুগ্ধ খাওয়ানোর। তাই সেই দেবকী, সেই কইকেয়ী দাপর যুগে কৃষ্ণের জন্ম দেওয়া মা, নাম হচ্ছে দেবকী। তাই দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু দুধ খাওয়ানোর সৌভাগ্যটা দেবকীর কোনোদিন হয় না। আর যশোদা দেবীও তো ধরা দেবী স্বামী দেবতার কল্যাণ হবে এটা কোনোদিন মেনে নেয় না। তাই এটা আপনারা জানেন, স্বামী দেবতা বাড়িতে ছিল না, 2 জন অতিথি চলে এসেছিলেন। শুধু গৃহের অমঙ্গল যাতে না হয়, স্বামীর যাতে অকল্যাণ না হয়, বাড়িতে কিচ্ছু না থাকার সত্ত্বেও 2 জন অতিথিদেরকে গ্রহণ করে নিয়ে বাড়িতে বসতে দিলেন। তড়িঘড়ি করে চাল ডাল মুদির দোকানে চাইতে গেলেন, হাতে পয়সা ছিল না। ধরা দেবীর কাছে মুদির দোকানদার, ধরা দেবীর রূপ যৌবনের দিকে তাকিয়ে মুদির দোকানদার স্তন চেয়ে বসলেন। একধারে তত্ত্বের দিকে, যৌবনের দিকে দৃষ্টি দিলেন, কিন্তু স্বামীর কল্যাণের দিকে তাকিয়ে ধরা দেবী যৌবনকেও সেখানে বিকিয়ে দিয়ে আসলেন। শুধু স্বামীর কল্যাণটা চায়। যখন বাম স্তন কর্তন করে বন্ধক দিয়ে ধরা দেবী কষ্ট সহ্য করে রান্নাবান্না করে যখন অতিথিদের সেবা দিয়ে দিতে বসলেন, ভাগ্যক্রমে সেদিনকে সাধারণ কোনো মানুষ আসেননি। ওই দিন এসেছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আর পাশে ছিলেন নারদ মুনি। ধরা দেবী রন্ধন করে কষ্ট সহ্য করে যখন সেবার থালাটা ধরিয়েছেন, নারদ মুনির চোখে পড়ে গেল কাটা অঙ্গের জায়গা থেকে 3 বিন্দু রক্ত। নারদ মুনি নারায়ণের হাত ধরে বললেন, ঠাকুর আজকে আপনি অসুচির হাতে সেবা গ্রহণ করবেন না, আপনি উঠুন। তখন ধরা দেবী আছাড় খেয়ে পড়লেন, বাবা আমি অসুচি নয়। সব ঘটনা জানার পরে নারায়ণ বলে উঠলেন, মা তুমি আমাকে নিজের স্তন কর্তন করে জ্বালা যন্ত্রণা সহ্য করে এই জন্মে তুমি সেবার আয়োজন করলে। মা কথা দিলাম, যে অঙ্গ তুমি কর্তন করে তুমি এই জন্মে সেবার আয়োজন করলে, আগামী জন্মে যখন আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব ওই স্তন দুগ্ধ পান করেই আমি বড় হব। মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান করে দিলেন। এইবার শেষের দরজা একজন আসছেন। আজকে শেষ দরজা কে আসছেন? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া? কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া?
ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। ও সে ঘরের বাহির করলে আমায় বাসে শোনাইয়া। করলে আমায় বাঁচি শুনাইয়া। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। কে আসছেন? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে আমার প্রেমময়ী রসময়ী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী আসছেন। আজকে রাধারানী যখন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, দারোয়ান ছুটে গিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, লড়কিয়া তো কাঁ যা রে, কাঁ যা রে হো? দেখা করতে এসেছি। রাজা রাজা, আরে তুমি উঠে, রাজার সঙ্গে দেখা করতে এসেছিস তো বসে বসেই যা। শোনো, তুমি একটা ভিখারি হয়ে এদিকে কোথায় যাচ্ছ? আমি রাজপ্রাসাদে যাব। কোন প্রাসাদে? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? আচ্ছা বসো। এখন যখনই লেড়কিয়া বলে কথা বলেছে, সঙ্গে সঙ্গে সামনে ললিতা দাঁড়িয়েছিলেন। ললিতা বলছে, আয় দারোয়ান, আয় দারোয়ান, আয় দারোয়ান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই মেয়েটাকে লেড়কিয়া বলে কথা বলছো কেন? দারোয়ান বলছে, কেন লড়কিকে লড়কিয়া বলে কথা বলবে তো কি আছে? বৃন্দাবনে ভাষা, মেয়ে নারী লড়কিয়া বলে কথা বলছেন। যখন লড়কিয়া বলে কথা বলেছে, মানে আমাদের যদি বাংলা ভাষায় কোনো একটা ভদ্রমহিলাকে যদি বলা হয় এই মেয়ে, কেমন শুনতে লাগে? একটা অপমানজনক শব্দ নয়? যখন লড়কিয়া বলে কথা বললো, তখন দারোয়ান বলছে, ললিতা বলছে, এই দারোয়ান, তুমি আমাদের এই মেয়েটিকে তুমি লড়কিয়া বলে কথা বলছো কেন? বলে, কেন লড়কিয়া বলে কথা বলবো না কেন? বলে, কেন বলবে? তোমাদের এই এত বড় রাজপ্রাসাদের যিনি রাজা কৃষ্ণ, তিনি এই মেয়েটিকে কত বড় সম্মান করে জানো? বলে, ও মা, কেন আমাদের কৃষ্ণ এই মেয়েটাকে সম্মান করবে কেন? বলছে, ও তাহলে তুমি জানো না? হ্যাঁ, তোমাদের রাজা আমাদের এই মেয়েটিকে কেন সম্মান করে তুমি জানো না? শুনবে? বলবো 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 বলবো? বাবা বলো। তাহলে বলি? বলতে লজ্জা হয়, তাহলে বলে দিচ্ছি কিন্তু। না, আমি তেড়ে বলে দিই। না না থাক থাক, ও কে কি মনে করলো, চটলো ফাললো, আমার দেখার দরকার নেই। এত লোকের মাঝখানে বলে লাগবে। হ্যাঁ, মায়েরা বলবো না কি না বলবো না, আপনাদের আবার অসম্মান, হ্যাঁ কিছু খারাপ লাগবে না তো? বলেই দিই? আচ্ছা বেশ, তাহলে বলেই দিচ্ছি। ললিতা বলছেন এইটা যে আজকে তোমাদের রাজা কৃষ্ণ, কৃষ্ণ এই মেয়েটিকে কি করেছিল বলবো? বলে, বলো। বলতে লজ্জা হয়, ছি ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। তোমাদের রাজা, তোমাদের রাজা, ওই তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমা। আরে বাবা বলো, রাজা কি করেছে? রাজা কি আসলে বলতে খুব খারাপ লাগছে তো, ওই জন্য বলতে পারছি না। খারাপের টারাপের কোনো ব্যাপার নেই তো, তাহলে আর আমি চেপে থাকবো না, এইবার বলেই দেব, বলেই দিচ্ছি। ওই তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। হরি হরি বল। রাজা, এই তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়ে। আমাদের রাজা ধরেছিল হরি 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 বল, উলুধ্বনি। ধরেছিল এই মেয়েটার পায়ে, ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি ছি। বলতে লজ্জা হয়। দারোয়ান বলছে, দাঁড়াও, আমাদের রাজা এই মেয়েটার পায়ে ধরেছিল? এটা তো বিশ্বাস হচ্ছে না। বলে, হ্যাঁ ধরেছিল।
বলে কেন পায়ে ধরবে কেন আমাদের রাজাই মেয়েটার? বলে ও সেটাও তাহলে জানো না, কেন তোমাদের রাজা এই মেয়েটার পা জড়িয়ে ধরেছিল এটাও শুনে নাও। এই মেয়ে তোমাদের রাজার গুরু, মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজার এই যে রাজা বাঞ্ছা কল্পতরু মেয়ে তোমাদের রাজার গুরু। এই যে রাজা বাঞ্ছা কল্পতরু মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয়, বিশ্বাস না হয় জিজ্ঞেস করো মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো মেয়ে তোমাদের রাজার গুরু। বলি বিশ্বাস না হয় জিজ্ঞেস করো মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো মেয়ে তোমাদের রাজার গুরু। এবার দারোয়ান তো দুইজন ছিল মাইরা, দুজনের মধ্যে একজন দারোয়ান দাঁড়িয়ে রইলেন, আর একজন দারোয়ান চলে গেলেন কৃষ্ণের কাছে। শুনুন, কৃষ্ণের কাছে গিয়ে দারোয়ান বলছেন মহারাজ, ও মহারাজ, মহারাজ, ও মহারাজ। কে রে, কি ব্যাপার? পিছনে দাঁড়িয়ে মহারাজ মহারাজ করছিস? বলে মহারাজ ওই আপনার না ওই 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 দাঁড়াও না, ওই পূর্ব দিকের দরজায় আপনার ওই গুরুদেব এসেছেন। গুরুদেব? আরে তুই কাকে দেখে আসলি? আরে আমার এই তো রাজপ্রাসাদে শান্তি গর্গাচার্য বশিষ্ঠ বলবে। হ্যাঁ বৈশিষ্ট্য। চশমা পরে বসে। তাহলে তুই কাকে দেখে এসেছিস? বলে ও মা, তাহলে পূর্ব দিকের দরজায় ওটা কে? একজন সুন্দরী নারী, ঘোমটা টেনে রয়েছে, কই কৃষ্ণ বলে বলে কাঁদছে, চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, যেন দেখে মনে হচ্ছে মুক্ত গলে গলে পড়ছে। আর উনিই নাকি আপনার গুরু, আর আপনি একদিন নাকি পায়ে ধরেছিলেন। যে যখনই পায়ে ধরার কথা বলে দিয়েছে দারোয়ান, তখন দারোয়ানের কথা শুনে কৃষ্ণচন্দ্র বলছেন ওরে দারোয়ান, তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস, আর যাকে দেখে এসেছিস ঠিকই দেখে এসেছিস। এই শান্তিপুনি মুনি গর্গাচার্য বশিষ্ঠ মুনি এনারা যদিও আমার গুরু, কিন্তু তুই যেই মেয়েটিকে দেখে আসলি ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। হরি বল। শিক্ষা গুরু, আমি প্রেমের শিক্ষা করেছিলাম আমার প্রেমের শিক্ষা গুরু। আমি প্রেমে শিক্ষা করেছিলাম কিশোরী আমার প্রেমের গুরু। ওই প্রেম শিক্ষা করেছিলাম ব্রজের নিভৃত কুঞ্জ বনে। হরি বল। শিক্ষা করেছিলাম নিভৃত নিকুঞ্জ আমি বনে প্রেমে শিক্ষা করেছিলাম কিশোরী আমার প্রেমের গুরু। আচ্ছা, আমার মায়েরা রয়েছেন, এইবার আপনাদের বলি, কৃষ্ণচন্দ্র পরিষ্কার তো বুঝতে পারলেন দরজার সামনে যার বিবরণটা দিচ্ছেন উনি তো রাধারানী ছাড়া আর কেউ নয়। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই অবস্থাতেই সিংহাসন থেকে লাফ দিয়ে দরজার বাইরে এসে রাধারানীকে দর্শন দিলেন। সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণ দর্শন করেই পিছন ঘুরে দাঁড়িয়েছেন। এইখানে এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলি। রাধারানী আজকে কৃষ্ণকে দর্শন করার সঙ্গে সঙ্গে পিছন ঘুরে কেন দাঁড়ালেন এটা আপনাদের আমি কারণটা জানিয়ে দিচ্ছি। কারণ আমার পরেই তো কীর্তনিয়া আবার আসবেন, আমার পরে এখনও দুটি কীর্তনিয়া রয়েছেন, আর দুটি কীর্তনিয়া যে আসনে আবার পুনরায় গান করবেন, তাই তার আগে এই যে লীলাটা আমি গাইলাম, এই লীলাটা যদি আমার পরে কোনো কীর্তনিয়া থাকে তখন যদি গাওয়া হয়, সেই ক্ষেত্রে রাধার সঙ্গে কৃষ্ণের মিলনটাকে বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে রেখে মিলন করতে হয়। আর যদি মনে হয় যে আমার পরে আর কোনো কীর্তনিয়া নেই, তাহলে ওই মিলনটা তখন দ্বারকার দরজার সামনে মিলন হবে। দুটো জায়গায় মিলন করা যায়। তাহলে যেহেতু আমার পরে কীর্তনিয়া রয়েছেন, তাই আজকের মিলনটা দ্বারকার জায়গায় রাখবো না, আজকে মিলনটা আমরা কুঞ্জ মন্দিরের রাখাল বেশের যে কৃষ্ণ সেই বেশ ধারণ করিয়ে মিলন ঘটাবো। এটা কার ইচ্ছায়? যোগ মায়ার ইচ্ছায়। আর কার ব্যাকুলতায়? রাধারানীর ব্যাকুলতায়। আজকে রাধারানী যখন কৃষ্ণকে দেখলেন রাজার বেশ, তখন পিছন ঘুরে ললিতাকে বলছে, এই ললিতা, আমার এই বৃন্দাবনে এই দ্বারকা একদম ভালো লাগে না, শিগগিরই আমাকে বৃন্দাবনে রেখে দিয়ে আয়, আমাকে বৃন্দাবনে নিয়ে চল, আমার এই দ্বারকা ভালো লাগে না। তখন ললিতা বলছে, আরে
তুই 100 বছর ধরে কৃষ্ণের জন্য কাঁদলি, আর আজকে বলছিস দ্বারকা ভালো লাগে না, কৃষ্ণ ভালো লাগে না। তখন রাধারানী বলে, ললিতা রে, আমি যে কৃষ্ণের জন্য 100 বছর ধরে কাঁদলাম, এটা আমার সেই কৃষ্ণ নয়, এ তো দেখছি রাজ। এই বলে মায়েরা সবার নামে চিঠি লেখার পরে এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। হরিব পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। আর কৈলাস ধামেতে আসে উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত ওই হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হলো। আচ্ছা, সবাই মিলে তাহলে আজকে চলেছেন প্রভাস যজ্ঞে। এইবার আর অস্থির নয় মা, প্রভাস যজ্ঞের মণ্ডপটি তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। চারদিকে 4টে দরজা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। একটা দরজা দিয়ে শান্তরসের ভক্তগণ, আরেকটি দরজা দিয়ে দাস্যরসের ভক্তগণ, আরেকটি দরজা দিয়ে সখ্যরসের ভক্তগণ। সখ্যরসের ভক্তগণ আজকে যাচ্ছেন আর তারা সবাই জয়ধ্বনি দিচ্ছেন। সবাই বলছে, বলো বলো জয় কানাইয়া লাল কি। বাবা 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 বাবা, সুন্দর সুন্দর। আপনারা যে ভাবাবেগের দ্বারা যে উচ্চস্বরে জয়ধ্বনি দিচ্ছেন, শব্দটা ওটাই থাকবে, কিন্তু ভাষাটা শুধু ঘুরিয়ে দেবেন। ভলিউমটা ওটাই থাকবে, কথাগুলো এটাই বলবেন। আমি বলবো বলো বলো জয় কানাইয়া লাল কি। হ্যাঁ, আপনারা ওই জয় ওটা ওটা নয়, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। বেশ, দেখবেন আমি বলবো বলে বলে জয় কানাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি বলতে পারবেন? সবাই বলুন, বলো বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো নন্দ দুলাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো নন্দ দুলাল কি। হাতি ঘোড়া পাল কি। বলো নন্দ के आनंद भयो जय कन्हैया लाल की। হাতি ঘোড়া পাল কি। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। হাতি ঘোড়া পাল কি। हाथी घोड़ा पाल की। ঘোড়া পাল কি। अरे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। अरे हाथी घोड़ा पाल की जय कन्हैया লাল কি। আচ্ছা, এই হাতি ঘোড়া পালকি দিয়ে যদি কেউ জয়ধ্বনি দেয়, তাহলে কি আর বুঝতে অসুবিধে হলো যে এটা নিশ্চয়ই আমার শ্রীদাম সুদাম আসছে? যেই দরজার সামনে হাতি ঘোড়া পালকি, এবার কৃষ্ণ বুঝে গেল এবারটা সেই শ্রীদামের দল। এই শ্রীরাম, এতগুলো বছর পরে তুই আমার কথা মনে করলি? বাহ, খুব ভালো লাগছে রে। তুই আবার গলায় তুলসী মালাও নিয়েছিস। আবার ভালো আছিস? তাহলে বসে এবার শ্রীদাম সুদামকে আদর করে খাতির করে বসিয়ে নিলেন। এইবার আরেকটি দরজা দিয়ে আসছেন। কে? এবার দরজা দিয়ে আসছেন যিনি, তিনি কে? সবাইকে চিঠি দিচ্ছেন তো, এক এক করে সবাইকে চিঠি দিল। হ্যাঁ, রাধারানীকেও চিঠি দিলেন, সকলকে চিঠি দিলেন। কিন্তু মায়েরা যখন রাধারানীকে চিঠি দিতে গেলেন, রাধারানী চিঠিটা নিলেন বটে, কিন্তু আর কাঁদলেন না। নারদমণি রাধারানী, ওই যে মায়েরা মনে আছে নিশ্চয়ই, চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল আমি তোমার সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ ঘটাবো, মিলন ঘটাবো, এটা বলেছিল। আজকে সেই দিন চিঠি নিয়ে সবাইকে দিল, কিন্তু রাধার কাছে এসে যেই চিঠি ধরালো, রাধারানী এতদিন পরে চিঠিটা নিয়েই বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না। আর সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, হ্যাঁ ললিতা, ললিতা, আমাকে তোরা নূতন করে সাজিয়ে দে রে, আমি আজকে প্রভাস যজ্ঞে যাব, আজকে আমি দানব্রত যজ্ঞে যাব, আমি আর কাঁদবো না। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মা
মাঝে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিতে এবারে রায় করিলা সাজে রায় করিলা সাজে এবারে রায় করিলা সাজে রায় দিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রূপ তরঙ্গিনী। রাধারানীকে যখন বলেছেন মায়েরা, রাধারানী আজকে ওমা মাগো, রাধারানী যখনই নিমন্ত্রণের চিঠিটা পেয়েছে সুন্দর করে একেবারে ঘোমটা টোমটা দিয়ে নূতন করে শাড়ি পরে গয়না পরে আলতা পরে সিঁদুর পরে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে চলেছেন। এইবার আপনারা একটু বলুন, এই দাঁড়া 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 ওমা, রাধারানী যে আজকে সাজুগুজু করেছেন, আপনাদের বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ভালো লাগছে না হিংসে হচ্ছে? এখানে কেউ হিংসেই জ্বলছেন এরকম নয় তো? ভালো লাগছে তো? আচ্ছা, আপনাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, কিন্তু একজন তো একেবারে হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে। সে কে বলুন তো? শাশুড়ি নয়, রাধারানীর ননদী, যে হচ্ছে কুটিলা। কুটিলা সে এত রেগে গেছে, আয়ান তো হচ্ছে তার দাদা, আয়ানকে গিয়ে বলছে, দাদা ও দাদা, বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছো, সব দিকটা দেখার লক্ষ্য রাখার তোমার দরকার আছে তো? আজকে 100 বছর ধরে বৌদি কেঁদে কেঁদে মরণ হলো না, আবার নূতন করে সাজুগুজু করেছে, নাকি দানব্রত যজ্ঞে যাবে? ও দাদা, আবার মানে বলি বৌদি 100 বছর ধরে কেঁদে কেঁদে আমি তো ভাবলাম মরেই গেল, কিন্তু আজকে দেখি সব থেকে দামি শাড়ি পরেছে, গয়না পরেছে, সিঁদুর পরেছে, আলতা পরেছে, নূপুর পরেছে, দামি দামি ও গয়নাগুলো অঙ্গে ঝুলিয়েছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছে। আচ্ছা, এর জন্য আমার এই বৌদি 100 বছর পরে কৃষ্ণ দর্শনে যাবে, তার জন্য তোমার হাসি লাগছে? এবার আয়ান শিখিয়ে দিচ্ছেন, দেখুন শুনে নেন। আয়ান না, কুটিলা আয়ানকে শিক্ষা দিচ্ছেন, দাদা তুমি একটা কাজ করো, শুনে নাও, বৌদি 100 বছর ধরে যে ছেলেটাকে ভালোবাসলো, তার জন্য কেঁদে কেঁদে এখনো মরণ হলো না, আজকে আবার যাচ্ছে কৃষ্ণ দর্শনে, তুমি একটা কাজ করো, মা কালীর খাড়াটা নিয়ে এই রাত্রির বেলায় কোন একটা হেস্তনেস্ত করে দাও। এইবার ননদ বলে কথা, ননদিনী, তার কথাই তো স্বামী একেবারে মা কালীর খাড়াটাকে হাতে নিয়ে চলেছেন কার কাছে? রাধার কাছে। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে। রাধারানী ঘোমটা দিয়ে বলছেন, স্বামী স্বামী আপনি এসে গেছেন। আমি তো এতক্ষণে ভাবছিলাম যে আপনার কাছে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে আপনাকে একটা অনুমতি নেব। কোথায় যাবে? স্বামী আমি আজকে না ওই আমার না ওই কৃষ্ণ দর্শনে যাব। না, যাওয়া হবে না, যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, বলি ঘরে যাও। রাধারানী সব কথা শোনার পরে বলছেন, প্রাণনাথ, আজকে যদি তুমি আমাকে বাধা দিতে চাও, স্বামীকে বলছেন যে স্বামী আজকে যদি তুমি আমায় বাধা দাও, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। শুনবো না মানে? শুনবো না মানে কি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, শুনবে না? তুমি যদি না শোনো আমি তোমার শাস্তি দিতে পারি। যখনই, এতক্ষণ কিন্তু রাধারানী মাথা গরম হয়নি,
যখনই বলছে শাস্তি দিতে পারি, তখন রাধারানীর মাথাটা গরম হয়ে গেল। রাধারানী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? আচ্ছা তুমি আমাকে ঠিক জানো, চেনো আমি কে? এতদিন যে তুমি আমাকে নিয়ে ঘর করছো, সংসার করছো, তুমি আমাকে ঠিক ঠিক চেনো? যদি না চিনে থাকো তাহলে আজকে তুমি আমার দিকে ভালো করে চিনে নাও। বলি চেনো না তুমি যে মোরে, হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে। এত বলি হইল অপরূপ, ও গো এত বলি হইল অপরূপ, বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, হরি ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আমাদের তাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আচ্ছা দেখলেন তো মায়েরা, সব ঘটনা কিন্তু ঘুরে গেল। আজকে রাধারানী কি রূপ ধরলো? কালীর। আচ্ছা কৃষ্ণ কালী হয়েছিল এটা আপনারা জানেন, রাধারানীও একদিন কালী হয়েছিলেন, এটা অনেকেই জানেন না। এই আজকের দিনে রাধারানী কালী রূপ দর্শন করিয়েছিলেন। কাকে? তার নিজের পতি দেবতা আয়ানকে। তাহলে আজকে আপনাদের ভাগ্য ভালো, আমাদেরও ভাগ্য ভালো যে আজকের দিনে আয়ানের চরণ ধরে আমরাও একটু রাধারানীর সামনে দাঁড়িয়ে মাকে ডেকে নেব। আজকে আয়ান নিজে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মা তুমি আমার আরাধ্যা দেবী, মা তুমি এতদিন আমার সংসারে স্ত্রী রূপে বিরাজ করেছো, আমি চিনতে পারি না মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা। এই বলে বলে আছাড় খেয়ে রাধার চরণ ধরে মাকে ডাকতে লাগলেন। যেহেতু আজকে আয়ান ঘোষ রাধারানীর চরণ ধরে মাকে ডাকলেন, আমরাও প্রত্যেকেই আজকে রাধারানীর চরণ ধরে চলুন একটু মাকে ডেকে নিই। সবাই একটু হাত জোড় করে বসবেন। ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বসনকার শরাদিমেকা সুধাতমক্ষরে নেত্রে ত্রেধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वान् तयैतात्सृज्यात् जगत् तयैतत्कल्लात् देवी तमाद् शान्ति च सर्वदा विसृष्णो सृष्टिरूपातं स्थितिरूपा च पालने तथा संहृते रूपन्ते जगतो हास जगन्मयि महावेद महामाया महामेध महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी भृगिरेस्तञ्च सर्वस्व गुणत्रये विभागिनी कालरत्नेर्महोरात्रि महोरत्नेश्वराधना लज्जा पुष्टे तथा तुष्टेत्यं शान्ति कान्तिरेव च खर्गने शूले घोरा गोटिनी चक्रिणी तथा शंखे निजापेणे बाणभूषोति परिधायुधा सम्या सम्मतरा शेष तमेव ज्ञातु सुंदरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव पराई गौर
মায়েরা, আয়ান নিজের স্ত্রীর চরণটাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে জগৎ জননী মা মহামায়ার স্তব করতে লাগলেন। আর আজকেও ওই সুযোগটায় আমরাও কাজে লাগালাম, একটুখানি মায়ের স্তব আমরা ছোট্ট করে শুনলাম। এইবার যদি আপনারা একটু অনুমতি দেন তাহলে একটা মায়ের গান গাইব, যেহেতু মায়ের প্রসঙ্গ, তত্ত্বপূর্ণ গান। একটুখানি মাকে আমরা গানের দ্বারাতেও সেবা করে নেব। চলুন একটুখানি মাকে ডাকে নে। মা 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 গো মায়া মার ও মা জননী। বাহ, আরে হরি বল হরি বল। মা মা গো ও মা জননী, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোরে কে পরালো, মা তোরে কে মা তোরে কে পরালো, মা তোরে কে পরালো শ্মশান চিতার ভস্য তিলকে, মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। তাই গৌর তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল মা সারা গায়ে মাখিয়ে দিল কে। এই মা হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি, হাড়ের মালা কোথায় পেলি, মা গো জননী, মা গো ও গো হরি হরি বল হরি হরি বল। মা মা গো হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি, তোর গৌরী নামটি বল না
মা তোর গৌরী নামটি বলে না মাগো, গৌরী নামটি বলে না মা তোর হরি বল না মতো মা তোর গৌরী নামটি বলে না মা তোর হরি নীলকে কে 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 চোখের কাজল হরি বল হরি বল গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বাহ! বাহ, বাহ! আহা! আরে বলিহারি মায়ের চরণের তলাটা লাল রঙের বাজা 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 এই খোকা এই। দেখে যারে পায়ের শোভা মা কালীর পায়ের রংটা কি একবারে টকটকে লাল, তাই ভক্ত কবি বলছেন দেখে যারে পায়ের শোভা পা নয় যেন রক্ত জবা দেখে যারে পায়ের শোভা মা গো মায়ামার ও মা জননী জননী দেখে যারে পায়ের শোভা বানায় যেন রক্ত জবা ওর রূপের ডালিকে দেখেছে রূপের ডালিকে দেখেছে তোর রূপের ডালিকে দেখেছে সারা ত্রিলোকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল আজকে আমরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা হলো মহামন্ত্র। এই মহামন্ত্র নাম যার মন্দিরের মধ্যে বাজতে থাকে সেই মন্দিরে কোনোদিন পশু প্রবেশ করে না। পশু থাকে গুহায় আর মন্দিরে থাকে ভগবানের চরণ। তাহলে যে ঘরের ভেতরে ভগবানের নাম চলে না, যে ঘরের মধ্যে ভগবানের নাম ধরে ধরে শঙ্খধ্বনি পড়ে না, সেই ঘরটা এককালে দেখবেন গুহা তৈরি হয়ে যায়। তাই জন্য মায়েরা দেখবেন কোনো নতুন বাড়ি তৈরি করে 10 বছর যদি সেই বাড়িতে মানুষের বসবাস না হয়, হঠাৎ যদি সেই বাড়ির দরজা খুলে মানুষ সেখানে ঘুমাতে যায়, শত চেষ্টা করলেও ঘুম আসে না, আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। কারণ অলৌকিকভাবে এই প্রকৃতির মধ্যে মেশানো নেগেটিভ তরঙ্গ যে গৃহকক্ষের ভেতরে নিত্যদিন ধূপ ধুনো নাম চলে না, সেই জায়গায় গুহার বসবাস হয়ে যায়। সেখানে ভগবানের নাম
হয় না যেহেতু, সেই জন্য এই হৃদয়টা হচ্ছে আমাদের মন্দির। এখানে নিত্যদিন যদি মহামন্ত্র নামটা একবার করেও কোনো মানুষ উচ্চারণ করে, তাহলে এখানে আর পশু থাকে না, এই মন্দিরে তখন ভগবানের চরণ বসানো থাকে। হরি বল। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃন্দাবন, তার ভেতরে হৃদয় হচ্ছে কুঞ্জবন। সেই কুঞ্জবনের মধ্যে নিত্যদিন যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা করা যায়, আর সেখানে যদি নিত্যদিন দুবিন্দু চোখের জল ফেলা যায়, তাহলে আপনার অজান্তেই হৃদয় মন্দিরে রাধা কৃষ্ণের চরণ ধরা থাকে। তুমি আলাদা করে 10 লাখ টাকা দিয়ে মন্দির বানাতেও পারো, নাও বানাতে পারো। তুমি নিরামিষ খেতে পারো, কিন্তু ওটা খেলেই যে ভগবানকে পাবে সেটা তার মানে নয়। কেউ যদি মাছ মাংস না ছাড়তে পারে, তাহলে কি তিনি ভক্ত হতে পারে না? তাহলে যদি বলা যায়, তাহলে তো স্বামী বিবেকানন্দ, তিনি তো মাংস মাছ খেতেন, এটা আপনারা অনেকেই জানেন। এবং স্বামীজির এটাও সংবিধান ছিল যে ওই বেলুর মঠে বছরের একটি দিনে মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করে ভক্তদেরকে সেবা দেওয়া হয়। তাহলে এটা তিনি কেন করতেন? তার কারণ কিন্তু একটাই মায়েরা, স্বামীজি অনেক গভীর চিন্তা ভাবনা করে দেখলেন যে সাধারণ মানুষ দুম করে ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, তুলসী মালা নাও, ধুতি পাঞ্জাবি পরো, মাছ মাংস ছেড়ে দাও, নিরামিষ আহার করো, এ কথা বলতে গেলে হয়তো তারা ভগবানকে ডাকাই ভুলে যাবে। তাই স্বামীজি চিন্তা করলেন যে সাধারণ মানুষকে যদি ভক্তমুখী করতে হয়, ধর্মমুখী করতে হয়, তাহলে সাধারণ চিন্তা ভাবনা দিয়েই তাদেরকে টানতে হবে। একজন আচার্য যে পথে চলে, সেই পথে সাধারণ মানুষ চলতে পারবে না। একজন সন্ন্যাসী মানুষ যে চিন্তা করে, একজন সাধারণ মানুষ সেই চিন্তা করতে পারবেন না। তাই বৈষ্ণব, তাই তিনি চিন্তা করে দেখলেন, মায়েরা, স্বামীজি চিন্তা করলেন, ওরে তুই যদি মাংসের স্বাদ ছাড়তে না পারিস, আমি তোকে বলছি তুই খা। তুই যদি মাছের স্বাদ না ছাড়তে পারিস, আমি বলছি তুই মাছ খেয়ে যা, কিন্তু ভগবানের চরণ ছাড়াটা কোনোদিন হোস না। ভগবানের চরণটাকে জড়িয়ে ধরে যা, যা খেতে ইচ্ছে করে খা, যা চিন্তা করার ইচ্ছে করে কর, কিন্তু ভগবানের চরণটা ধরে 24 ঘন্টার মধ্যে একবার অনুরাগ ভরে তার চরণে দুবিন্দু নয়নের ধারা ফেল। আর ভগবানের চরণে তোর চোখ থেকে দুবিন্দু যদি জল গড়ায়, তাহলে চৈতন্যরূপী দরজাটা তখন খুলতে শুরু করে। আর চেতনার দরজা যেদিন খুলে যাবে, সেদিন কোনটা খাদ্য, কোনটা অখাদ্য, কোনটা শুভ চিন্তা, কোনটা অশুভ চিন্তা, এটা বাইরের মুনি ঋষিকে বলতে লাগবে না, নিজের চিন্তা থেকেই নিজের বিচার বুদ্ধি জেগে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই জোর করে ভজন নয়, জোর করে সাধনা নয়, আগে থাকবে জ্ঞান, তারপরে হবে ভক্ত। আগেই ভক্ত হয়ে গেলাম, কিন্তু মানুষ ওই মানুষকে সম্মান দিতে শিখলামই না, তাতে তুমি ভক্ত হতে পারলে না। তাই জন্য মায়েরা, এই প্রসঙ্গে একটা কথা আমি এটা বলি অনেক জায়গায়, এটা আমারও কথা নয়, এটা রামদাস বাবাজি মহারাজ বলেছিলেন যে একজন গলা ভর্তি করে তুলসী কাঠের মালা পরে রয়েছে, দাদর সঙ্গে তিলক সেবা করে বেড়ায়, সারা জীবন কীর্তন গান গেয়ে বেড়ায়, নিরামিষ খেয়ে বেড়ায়, বাড়িতে 10 লাখ টাকা দিয়ে মন্দির করেছে, 3 বার নিজে হাতে আরতি করেন, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে কোনোদিন পারে না। বলছে এইরকম লোকের থেকে যে তিলগান্নি করে না, জপের মালায় নাম করে না, কীর্তন কোনোদিন শোনে না, নিরামিষ আহার করে না, কিন্তু মানুষকে সম্মান দেওয়ার মতন তার জ্ঞান আছে, বলছে এই মানুষটা তার থেকে অনেক বেশি সম্মানীয়। কারণ এটা সুন্দর একটি কথা যে মানুষ ঘরে জন্ম নিলেই তুমি মানুষ হবে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আগে মানুষ, তারপরে বৈষ্ণব, আগে মানুষ, তারপরে ভক্ত, আগে মানুষ, তারপরে মাস্টার, আগে মানুষ, তারপরে ডাক্তার। একজন অমানুষ যদি ডাক্তার হয়ে যায়, তার দ্বারা সেবা চলে না। একজন অমানুষ যদি ভক্ত হয়ে যায়, তার দ্বারা ভক্তি প্রচার হয় না। একজন অমানুষ সে যদি মাস্টার মশাই হয়ে যায়, তার দ্বারা শিক্ষা বিতরণ হয় না। তাই আগে মানুষ হতে হবে। আর সেই মানুষ হবার কৌশলটা দেখিয়েছেন আমাদের এই বাংলার মাটিতে সবার আগে যিনি বসেছেন, তিনি হলেন আমার সচি মায়ের ছেলে নিমাই।
রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা তো মাত্র কয়েক বছর আগেকার ঘটনা। সবার আগে যার নামটা দেখবেন ইতিহাসের পাতায়, আজ থেকে প্রায় 550 বছর আগে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছেন। তিনি আমার সচী মায়ের ছেলে নিমাই। তিনিই তো প্রেম দিয়েছেন, তিনিই তো বুঝিয়েছেন ভক্ত কাকে বলে, ভক্তি কাকে বলে, ধর্ম কাকে বলে, অধর্ম কাকে বলে। তারপরে তো সবাই সমাজকে সংস্কার করার মূল মন্ত্র শিখিয়েছেন ওই আমার সচী মায়ের ছেলে নিমাই। তাই নিমাইকে চরণ ধরে কাঁদার জন্য আমাদের একটাই মাত্র শুভ সময়, সেটা হলো প্রভাতকাল। তাই এখানে আমি মায়েদেরকে বলবো, কিছু করতে হবে না। তা কৃষ্ণ, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না। সবাই বলুন হরি বল। দেখতে চাই না, দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা। ছিল শ্রীদাম সুদাম যাহারে প্রজা। হরি বল। ব্রজের রাখাল রাজা শ্রীরাম শ্রীরাম রাজ রাজা, দেখতে চাই ব্রজের রাখাল রাজা, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে রাধারানীর বাসনাটা পূরণ করার জন্য কৃষ্ণচন্দ্র তিনি তার রাজার যে বেশটা সেটা ত্যাগ করলেন। সোনার চূড়া ছেড়ে দিয়ে ময়ূরের পালকের চূড়া ধারণ করলেন। সোনার বাঁশি ছেড়ে দিয়ে কাঠের বাঁশি ধরলেন। রাজার বেশ ছেড়ে দিয়ে রাখাল বেশ ধরলেন। আর দামি মণিমাণিক্য দিয়ে তৈরি হার ছেড়ে দিয়ে গুঞ্জা ফলের মালা পরলেন। রাখালিয়া বেশ ধরে যেই রাধারানীর সামনে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে রাধারানী আমার সেই রাখাল বেশে কৃষ্ণকে দেখতে পেয়ে আছাড় খেয়ে কৃষ্ণের চরণ কৃপা নিয়েই সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে রাখাল বেশে কৃষ্ণ আর আমার প্রেমময়ী রাধারানী দুই রূপ এক জায়গায় দাঁড়িয়ে সঙ্গে যোগমায়াকে সাক্ষী রেখে ললিতা বিশাখা অষ্টসখীকে রেখে দিয়ে আজকে আমরা এই আসরে সবাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো, যে যা চাইলো তাই দিল, মনের আশা মিটাইল, আরে যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইলো। যে যা চাইলো তাই দিল, সবার আশা এই মিঠাইল। তো ভাষ্যকে মিলন হইল, হরি হরি বল। হইল, আর ভাষ্যকে মিলন হইল, যোগে মিলন হইল। রাধে জয় রাধে বল, রাধে জয় রাধে বল, রাধে রাধে জয় রাধে। জয় রাধে রাধে জয় রাধে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। জয় দাও জয় জয় দাও দাও জয় দাও, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। যশোদা পিতানন্দের নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরবর্তী দল পাঠিয়ে দিন। হরি বল, হরি বল, হরি বল, পরবর্তী দল পাঠিয়ে দিন। হরি বল, হরি পরবর্তী দল পাঠিয়ে দিন। বল, হরি বল, গৌর হরি बोल श्री गुरु निताई गौर प्रमानंद हरि बोल।
तो बदल गया है जमाना, अब तो बदल गया है जमाना। कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना। अब तो बदल गया है जमाना, बदल गया है जमाना। कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना। এখন কেউ উঠবেন না, সরে উঠবেন না, এখন এখন গানটা শেষ হোক, গানটা শেষ হোক। একটু পর একটু পর। নেহেব গোকুল নেহি মথুরা নেহি হিন্দুস্তান, নেহি গোকুল নেহি গানটা শেষ করি না, গানটা শেষ করি না। নেহি হিন্দুস্তান, নেহি গোকুল নেহি মথুরা নেহি हिंदुस्तान। वृंदावन की वृंदावन की कुंज गली नहीं, नहीं महिमा धन खाना, नहीं महिमा धन खाना। कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना। यदा यदा ही धर्म शोक आ गया है जमाना, यदा यदा ही धर्म शोक अब आ गया है जमाना। याद करके याद करके गीता बचन को सोच समझ कल्याण, सोच समझ कल्याण। कृष्ण बन के मत आना मुरारी, कृष्ण बन के मत आना।
কৃষ্ণ বন কে मुरारे कृष्ण बन के अब बदल गया है जमाना, बदल गया है जमाना, कृष्ण बन के मत आना, मुरारे कृष्ण बन के मुरारे कृष्ण बन के कृष्ण बन के कृष्ण बन के मत आना। एक बार कृष्ण बोले बाहु तुले, দল এখন আর আসবে না, নাচো রে মন, হয়তো হারমোনিয়াম চলে এসছে তো। পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, পথে পথে একবার बोले